আসসালামু আলাইকুম। সুজির হালুয়া বানিয়ে নেওয়া খুবই সহজ, তবে পারফেক্ট করাটা বেশ কঠিন যদি উপকরণের সঠিক পরিমাণটা জানা না থাকে। আমি ভিডিও জুড়ে চেষ্টা করেছি সমস্ত উপকরণের সঠিক পরিমাণ এবং কিছু টিপস শেয়ার করার জন্য। চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের ঘি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের তেল। তো আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে রান্না করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম 2 টুকরো এলাচ আর 1 টুকরো দারচিনি। আমি একটু ভেজে নেব যাতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি সুজি আর 2 টেবিল চামচ পরিমাণের আটা। তো সব মিলিয়ে 1 কাপ হয়েছে। তো এখন আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব যাতে করে সুজি আর আটার কাঁচা গন্ধটা না থাকে। চুলার আঁচটা লোতে রেখে আমি 20 মিনিটের মতো এটাকে ভেজে নিচ্ছি। তো এটা বেশি ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমি আরও কিছুটা ঘি দিয়ে দিলাম। সুজির হালুয়ায় ঘিয়ের পরিমাণটা বেশি থাকলে খেতে অনেক বেশি ভালো লাগে আর খুব সুন্দর ঘ্রাণ আসে। পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা লালচে বর্ণ হয়েছে ভাজার পরে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণের পানি। আমি যেই কাপ দিয়ে সুজি আর আটা মেপেছিলাম সেম কাপেরই 3 কাপ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। পানিটা দেওয়ার নিয়ম, এক হাতে পানি দিতে হয় আর এক হাতে নাড়তে হয়, তাহলে খুব ভালো হয়। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো এখন আমি চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা রুটির সাথে হালুয়া খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আর যারা একটু শক্ত শক্ত হালুয়াটা পছন্দ করেন, যেটা বরফির জন্য আমরা করি, তাহলে তারা একটু নেড়ে চেড়ে আর একটু শক্ত হওয়ার পরে নামিয়ে নেবেন। এই পর্যায়ে আমি যে দারচিনি আর এলাচ দিয়েছিলাম ওইটা তুলে নিচ্ছি, তা না হলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগে না। নামানোর আগে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু সুজির হালুয়াটা একটু চকচকে করবে আর দেখতেও ভালো লাগবে। তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। পুরোপুরি রান্না করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এই হালুয়াটা খেতে কিন্তু দারুণ মজার হয়। যারা বাসায় সুজির হালুয়া তৈরি করতে যাচ্ছেন তারা কিন্তু এইভাবে রেসিপিটা ফলো করে আপনারা তৈরি করে নিতে পারেন। আর এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে, বাচ্চাদের এবং বড়দের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। উপর দিয়ে কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। আর কাজু বাদামটা তো সবারই পছন্দ, খেতেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।